দেশপ্রেম হচ্ছে ঈমানের একটি অঙ্গ, ঠিক কিনা? আপনাদের কাছে জানতে চাই, রাসূল কি দেশকে, মক্কাকে ভালোবাসতেন কি বাসেন নাই? জোরে কথা বলি, দেশকে ভালোবাসেন কি বাসেন নাই? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনা আল মুনাওয়ারায় চলে গেলেন, একদিন নয়, 2 দিন নয়, একাধারে 10 বছর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে বসবাস করা শুরু করে দিলেন। মদিনাতে গিয়ে সে মদিনার সংবিধান তৈরি করলেন, মদিনাতে গিয়ে সে রাষ্ট্রপ্রধান হলেন, মদিনাতে গিয়ে রাষ্ট্র পরিচালনা করা ধীরে ধীরে শুরু করে দিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা আল মুনাওয়ারা থেকে অন্য কোনো ভূখণ্ডে যেতেন, মদিনার অধিক দূরে যখন প্রত্যাবর্তন করতেন, সম্মানিত কলিজার টুকরা আমার মুসলিয়ানে কেরাম, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিজয় দিবস সম্পর্কে। বলুন তো কি বলেছি? বিজয় দিবস সম্পর্কে আমি অথবা আমরা সকলেই অবগত রয়েছি। ডিসেম্বর মাস জুড়ে আমরা বিজয় দিবস উদযাপন করি, বিশেষ করে গুরুত্ব দিয়ে 16 ডিসেম্বরকে আমরা বিজয় দিবস হিসাবে আমরা পরিগণিত করেছি এবং বিজয় দিবসকে আমরা সামনে নিয়ে অনেক কার্যক্রম করি। বাস্তব কি অবাস্তব? সারা বছর আপনারা বিজয় দিবসের উল্লাস করতে পারেন, তাতে কোনো দোষ হয় না। ডিসেম্বর মাস আসলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বাদ্যযন্ত্রের আওয়াজ শুনলে দোষ হয় না। মসজিদের মিম্বর থেকে যদি হুজুর বিজয় দিবস সম্পর্কে কথা বলতে চায় তাহলে দোষ হয়, ঠিক কিনা? হুজুর কেন এই বিষয়ে কথা বললো? বিজয় দিবস ছাড়া কি আর হুজুরের কথা বলার সাবজেক্ট নাই? এ মসজিদের মিম্বর থেকে যদি হক কথা যদি উচ্চারিত যদি হয়, এটি সমাজ আলোকিত হবে, এটি পরিবার আলোকিত হবে, একটি ব্যক্তি আলোকিত হবে, সাথে সাথে সমাজ ব্যক্তি আলোকিত হওয়ার পাশাপাশি গোটা রাষ্ট্র আলোকিত হবে, ঠিক কিনা? মসজিদের মিম্বর থেকে যখন হক কথা উচ্চারিত হবে, সমাজে যে হক কথা যদি সেই সময় প্রতিষ্ঠিত হয়, পরিবারে সে হক কথা যদি প্রতিষ্ঠিত হয়, আমাদের সংসদ হবে একটি আলোকিতময় সংসদ। আর এই মসজিদ থেকে যদি হক কথা যদি উচ্চারিত যদি না হয়, সমাজ গুমরাহী হবে, ব্যক্তি গুমরাহী হবে, পরিবার গুমরাহ হবে, রাষ্ট্র গুমরাহ হবে। রাষ্ট্র যখন গুমরাহের অতল গহ্বরে পৌঁছে যাবে, তখন ওই সংসদ ভবনের মধ্যে 300 থেকে 350 যত পার্লামেন্ট অফ মেম্বার রয়েছে সকলেই অন্ধকারের মধ্যে নিমজ্জিত থাকবে, শুধুমাত্র একটি কারণ, সেই কারণটার নাম হচ্ছে হক কথা বলা বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই সম্পর্কে কি বলেছেন? কুরআনুল কারীম সূরাতুল আহজাব এর 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টময় ভাষায় বলেছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহু আকবার, আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে অধিক মহব্বত করে, অধিক প্রেমময় করে আল্লাহ তাআলা ডেকেছেন। আল্লাহ তাআলা তাদেরকে এভাবে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ম্যানকাইন্ড, ও পৃথিবীর বিশ্বাসীরা, ও ঈমানদাররা, ও আমার কাছের মাহবুব বান্দা কিংবা বান্দিরা, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, আমানুত্তাকুল্লাহ, কেবলমাত্র একমাত্র আমাকে ভয় করো। আমাকে ভয় করা ছাড়া কাউকে ভয় করা যাবে না। আর আমাকে ভয় করার পরে তোমাদের স্লোগান হবে, তোমাদের বক্তব্য হবে, তোমাদের রাইটারের মধ্যে সকল লেকচার হবে, সকল কথা হবে, সকল পাবন্ধ লেখা হবে এইভাবে, অকুলু কাওলান সাদীদা, সত্য কথা দ্বারা কথা হবে, সত্য কথার স্লোগান তোলা হবে, সত্য কথা দ্বারা জীবনী লেখা হবে, ঠিক কিনা? কার কথা? আল্লাহর কথা। আজকে সমাজের নেতারা যখন হক কথা বলা ভুলে গিয়েছে, সমাজের এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান যখন হক কথা বলা ভুলে গিয়েছে, সমাজের সভাপতি সেক্রেটারি অন্যান্য দায়িত্বশীলরা যখন হক কথা বলা ভুলে গিয়েছে, তখন মসজিদের মিম্বর থেকে হক কথা যদি উচ্চারিত যদি হয়,
তখন অনেকের গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়, ঠিক কিনা? কেননা ডানেও হক কথা নাই, বামেও হক কথা নাই, সামনেও হক কথা নাই, পিছনেও হক কথা নাই। এ হক কথা যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনার সকলেই মিলে আল্লাহর কাজ করায় দাঁড়াতে হবে, আল্লাহর দরবারে আমরা দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হবে। এজন্য কমপক্ষে মসজিদের মিম্বর থেকে হলো আমরা হক কথা উচ্চারণ করতে চাই, ঠিক কিনা? উঁচু আওয়াজে কথা বলি, মসজিদের মিম্বরে হক কথা চলবে নাকি ডানে বামে কথা চলবে? হক কথা বলতে হবে, কারণ আল্লাহ তাআলা আপনাকেই বলেছেন, আমাকেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আমাকে ভয় করো, আর আমাকে ভয় করার পরে সেকেন্ড তোমাদের কাজ হবে, দ্বিতীয় নাম্বার তোমাদের কাজ হবে সাদা সিধা কথা বলা, যে কথার মধ্যে কোনো বক্রতা নাই, যে কথার মধ্যে কোনো মারপেচ থাকবে না, যে কথা সোজা হবে, সিরাতাল মুস্তাকিম, যেভাবে সহজ এবং সঠিক রাস্তা, এরকম সহজ এবং সুন্দরময় কথা বলার জন্য আমাদেরকে আদেশ করেছেন কে? আল্লাহ। আর উঁচু আওয়াজে বলি, আদেশ করেছেন কে? আল্লাহ। বলছিলাম বিজয় দিবস, গোটা ডিসেম্বর জুড়ে আমরা বিজয় দিবসকে পালন করি। এই বিজয় দিবসের মধ্যে ঈমানের কিছু চেতনা রয়েছে, এই বিজয় দিবসের সাথে ইসলামের কিছু চেতনা রয়েছে। এই বিজয় দিবসের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের প্রেম লুকায়িত রয়েছে। বলছি সুবহানাল্লাহ। এই প্রেমটা হবে রাসূলের অনুকরণের মাধ্যমে, এই বিজয় দিবসটা পালন করতে হবে রাসূলের অনুসরণের মাধ্যমে। এই বিজয় দিবস যদি গানের মাধ্যমে হয়, এই বিজয় দিবস যদি বাদ্যযন্ত্রের মাধ্যমে যদি হয়, এই বিজয় দিবসটা যদি নর্তকীর নাচের মাধ্যমে হয়, তাহলে এটা হারাম হারাম হারাম, ঠিক কিনা? বিজয় দিবস মানে দেশকে ভালোবাসা, বিজয় দিবস মানে দেশের সার্বভৌমত্বকে ভালোবাসা। আপনাদের কলিজার টুকরা নবী, আমার কলিজার টুকরা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজেও দেশকে ভালোবাসতেন। এই ইতিহাস আমার কাছে নয়, হাজারো বার এই ইতিহাস আপনারা শুনেছেন, হাজারো বার এই বয়ান শুনেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মক্কাতে ওহী নাযিল হলো, সর্বপ্রথম জিবরাইল আমিন তাকে এসে যেভাবে বলছেন ইকরা, রাসূল বলছেন লা আদরি। আবার জিবরাইল বলছেন ইকরা, রাসূল বলছেন লা আদরি। আবার জিবরাইল বলছেন ইকরা, রাসূল বলছেন লা আদরি, আমি পড়তে পারি না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইঙ্গিতের মাধ্যমে হযরত জিবরাইল আমিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুলাকাত করলেন, মুআনাকা করলেন, কুলাকুলি করলেন, করমর্দন করলেন। তারপর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে জিবরাইল যেভাবে বলছেন ওইভাবে শব্দগুলো উচ্চারিত হওয়া শুরু করে দিল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। চিৎকার দিয়ে বলছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পাঁচটি আয়াতের মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর সূচনা শুরু হলো। বলো তো কিহের সূচনা শুরু হলো? ওহীর সূচনা শুরু হলো। এই পাঁচটি আয়াত যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার উপর ওহী নাযিল হওয়ার মাধ্যমে সে ধীরে ধীরে করে মক্কার কাফের মুশরিক বেদিনদেরকে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। কাফের মুশরিক বেদিনরা তার দাওয়াতকে গ্রহণ করতে পারলেন না, কাফের মুশরিক বেদিনরা তার দাওয়াতকে রিসিভ করতে পারলেন না। তার কাছের যারা মানুষ ছিল, একেবারে যারিল কুরবা ও যারিল জুনুব, নিকটবর্তী আত্মীয় এবং দূরবর্তী তার যারা আত্মীয় ছিল, রাসূলের দাওয়াতকে তারা সহ্য করতে পারলেন না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতন স্টিম রুলার তার উপরে চালিয়ে দেওয়া হলো। এমন কোন বর্বর নির্যাতিত নাই, এমন কোন নিকৃষ্টময় নির্যাতন নাই যে নির্যাতন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে করা হয় নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামের পাশে দাঁড়িয়ে আল্লাহর দরবারে সিজদা দিচ্ছেন, আল্লাহর দরবারে কিয়াম করছেন, আল্লাহর দরবারে রুকু দিচ্ছেন। সেই সময় আরবের কাফেররা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে ওই উস্তির পছা গলা নারী বুড়ি তার উপরে চাপিয়ে দেওয়া হলো। চিৎকার দিয়ে বলছে নাউজুবিল্লাহ। এমন কোন নির্যাতন নাই, এমন কোন নির্যাতন স্ট্রিম রুলার নাই যে নির্যাতন রাসূল উপরে চালিয়ে দেওয়া হয় না। 1 বছর নয়, 2 বছর নয়, একাধারা 13টি বছর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতন চালিয়ে দেওয়া হলো। তারপর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলো, হে হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মক্কাতুল মুকাররমা থেকে ইয়াসরিব ওই মদিনাতে আপনি হিজরত করেন। রাতের আধারে হযরতে আলী কাররামাহুল্লাহু ওয়াজহুকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসগৃহে শোয়াইয়ে দিয়ে রাসূল বলছেন, আলী তুমি এখানে থাকো, আমি মদিনাতে হিজরত করছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে হিজরত করার জন্য 1 পা 2 পা করে সামনে অগ্রসর হচ্ছেন, সাহাবায়ে আজমাইন বলছেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার কাবার দিকে ফিরে তাকায়, বারবার কাবার দিকে ফিরে তাকায়, বারবার কাবার দিকে ফিরে তাকায়। তার দু চোখ বয়ে ঝরঝর করে পানি পড়ছে, চোখের পানিগুলো পড়ছে। আর কাবাকে বলছে, হে কাবা, আমি তোমাকে অধিক ভালোবাসি, আমি তোমাকে অধিক ভালোবাসতাম। কাফেররা যদি নির্যাতন নিপীড়ন যদি না করতো, ওই আল্লাহর কসম খেয়ে বলছি, হে কাবা, আমি তোমাকে ছাড়া কখনো যেতাম না, তোমাকে ত্যাগ করে আমি কখনো মদিনাতে যেতাম না। হে কাবা, তুমি শুনে রাখো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও তোমার প্রতিবেশী হয়ে মক্কাতে আবির্ভাব করব। বলছি সুবহানাল্লাহ। এটাকেই বলা হয় দেশপ্রেম। তাফসীর ইবনে কাসিরের 3 নম্বর খণ্ডে 404 পৃষ্ঠার মধ্যে এই ঘটনাটা উল্লেখ রয়েছে। রাসূল বারবার কাবার দিকে তাকাচ্ছেন আর টপ 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 করে চোখ থেকে পানি বেয়ে পড়ছে। এই হাদিস থেকে বোঝা যায় দেশপ্রেম হচ্ছে ঈমানের একটি অঙ্গ, ঠিক কিনা? আপনাদের কাছে জানতে চাই, রাসূল কি দেশকে মক্কাকে ভালোবাসতেন কি বাসেন নাই? জোরে কথা বলি, দেশকে ভালোবাসেন কি বাসেন নাই? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনা আল মুনাওয়ারায় চলে গেলেন, 1 দিন নয় 2 দিন নয়, একাধারা 10 বছর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে বসবাস করা শুরু করে দিলেন। মদিনাতে গিয়ে সে মদিনার সংবিধান তৈরি করলেন, মদিনাতে গিয়ে সে রাষ্ট্রপ্রধান হলেন, মদিনাতে গিয়ে রাষ্ট্র পরিচালনা করা ধীরে ধীরে শুরু করে দিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা আল মুনাওয়ারা থেকে অন্য কোন ভূখণ্ডে যেতেন, মদিনার অধিক দূরে যখন প্রত্যাবর্তন করতেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই মদিনাতে আবার আগমন করতেন, অর্থাৎ মদিনা অঞ্চল থেকে অধিক দূরে যখন কোনো সফরে যেতেন, কোন রাষ্ট্র থেকে যেতেন, যখন আবার মদিনাতে প্রত্যাবর্তন করতেন, তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উহুদ পাহাড় দেখে তার চেহারা আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। তার চেহারার মধ্যে মুস্কি হাসি অনুভব হতো। সাহাবায়ে আজমাইন রাসূলকে প্রায় সময় জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ,
আপনি যখন কোনো সফরের জন্য মদিনা থেকে বের হয়ে যান, যখন আপনি আবার মদিনাতে প্রবেশ করেন, এই উহুদ পাহাড় দেখে কেন আপনি মুস্কি হাসেন? ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে বলেছেন, হে সাহাবারা, তোমরা শোনো, এই উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ভালোবাসি। সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে দুটি হাদিস থেকে শিক্ষা গ্রহণ করতে পারলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের 53টি বছর মক্কাতে ছিলেন। মক্কার প্রতি তার ভালোবাসা ছিল কি ছিল না? উচ্চ আওয়াজ দিয়ে কথা বলি, মক্কার প্রতি তার ভালোবাসা ছিল কি ছিল না? সে ভালোবাসার প্রমাণ দেখেছে চোখের পানি দ্বারা। বারবার মক্কাকে বলতেন, হে মক্কা, আমি এই জন্য তোমাকে ছেড়ে যাচ্ছি। কাফেররা আমার উপর নির্যাতন ইস্তিমরুলার চালিয়ে দিয়েছে, যদি তারা যদি নির্যাতন না করত, আল্লাহর পক্ষ থেকে অর্ডার যদি না আসতো, আমি মক্কা ছেড়ে যেতাম না। দ্বিতীয় হাদিস থেকে আমরা যেই বিষয়টা শিক্ষা লাভ করতে পারলাম, সেটা হচ্ছে মদিনার প্রান্ত থেকে অন্য কোন প্রদেশে যদি রাসূল যেতেন, ওই উহুদ পাহাড় দেখলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারার মধ্যে মুস্কি হাসি ফুটে উঠতো, চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। অর্থাৎ দেশের প্রতি ভালোবাসা, তার যে মাটিতে থাকে সে মাটির প্রতি মহাব্বত, সে মাটির প্রতি প্রেম, চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। এজন্য আপনাদেরকে সাক্ষী রেখে বলি, আপনাদের কথা কতবার কর্ণকহর আমি পৌঁছে দিয়েছি।